ডলারের দাম কমবে না বাড়বে? এখন কোথায় রাখবেন আপনার টাকা? প্রিয় দর্শকবিন্দু, ভাবুন তো আপনি বিদেশে পরিশ্রম করে ঘাম জড়িয়ে পাঠাচ্ছেন টাকা, কিন্তু হঠাৎ যদি ডলারের দাম কমে যায়, তাহলে আপনার কষ্টের টাকাটা রাতারাতি কমে গেল। আবার যদি ডলার বাড়ে, তখন ব্যাংকে রাখা টাকা হয়ে যেতে পারে সোনার খনি। তাহলে প্রশ্ন হলো, এখন টাকা কোথায় রাখবেন যাতে লাভ হয়, ক্ষতি নয়? চলুন জানি বাস্তব ডেটা আর অর্থনৈতিকের বিশ্লেষণ থেকে। স্বাগত বন্ধুরা, আজকে বলবো ডলারের দাম আসলে বাড়বে না কমবে, এবং প্রবাসীরা বা বাংলাদেশে থাকা যারা, তারা কিভাবে স্মার্ট ইনভেস্টমেন্ট করতে পারে। 2025 সালে ভিডিওর শেষে থাকবে একটি গোল্ডেন টিপস, যা আপনাকে টাকা হারানো থেকে বাঁচাতে পারে। এক নাম্বার হলো, ডলারের দাম এখন যেভাবে চলছে, সাম্প্রতিক সময়ে ডলার রেট নিয়ে সবার মাথা ব্যথা। বাংলাদেশে রেমিটেন্স আসছে, কিন্তু একই সঙ্গে ডলার সংকটে আছে। এর মানে কি? এর মানে হলো ডলারের দাম কৃত্রিমভাবে কিছুটা স্টেবলস রাখা হয়েছে, কিন্তু বিশ্ববাজারে ইউএস ইনফ্লেশন, অয়েল প্রাইস আর ইন্টারেস্ট রেটের কারণে ডলারের দাম মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে নামছে। এখন আসি অর্থনীতিবিদদের মতে, 2025 সালের মাঝামাঝি ডলারের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা আছে, কারণ অনেক দেশ এখনো মার্কিন ডলার রিজার্ভ বাড়াচ্ছে। তবে এটা শর্ট টার্ম গেইন, লং টার্ম এই ডলার স্টেবলস টু স্লাইটলি ডাউন হতে পারে। এখন 2 নম্বরে আসি, এখন টাকা রাখবেন কোথায়? প্রবাসীদের জন্য টাকা রাখার সবচেয়ে বড় প্রশ্ন, ব্যাংকে রাখবো নাকি বিনিয়োগ করব? চলুন দেখি 3টা সেরা অপশন। এক নাম্বারে আছে এএফসি অ্যাকাউন্ট, ফরেনার কাইন্ডলি অ্যাকাউন্ট। যারা বিদেশে আছেন তারা বাংলাদেশ ডলার হিসেবে খুলতে পারেন। এখানে রেট এবং কি ফ্লাকচুয়েশন অনুযায়ী আপনি লাভ পেতে পারেন, আর প্রয়োজনে সহজে টাকা দেশে পাঠানো যায়। 2 নাম্বার আছে গোল্ড অর প্রেশাস মেটালস ইনভেস্টমেন্ট। 2025 সালে স্বর্ণের দাম বাড়ার পূর্ববাদ রয়েছে। এটা ইনফ্লেশনের বিরুদ্ধে এক ধরনের সেফ হ্যাভেন। স্মার্ট ইনভেস্টররা 10 থেকে 20% সেভিং সোনা বা ডিজিটাল গোল্ডে রাখছে। 3 নাম্বারে আছে ইটিএফ মিউচুয়াল ফান্ড বা ইসলামিক ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। যারা মালয়েশিয়া, দুবাই বা সৌদিতে আছে, তারা এখন সহজে হালাল ইটিএফ বা সুকুক ইনভেস্ট করতে পারে। লো রিস্ক এবং কি স্টেডি রিটার্ন। 3 নাম্বারে আছে কোথায় ভুল করলে ক্ষতি হতে পারে। অনেকে এখন ডলার কমছে শুনে দ্রুত টাকা রূপান্তর করে ফেলছেন। এটাই সবচেয়ে বড় ভুল। ডলার একদিন কমে গেলে আবার পরের সপ্তাহে বেড়ে যেতে পারে, তাই ফিনিক্স সেল নয়, কারণ প্ল্যান ইনভেস্টমেন্ট করুন। আর একটি বড় ভুল হলো শুধু এক জায়গায় সব টাকা রাখা বা ডাইভারসিফাই করুন, অর্থাৎ কিছু টাকা ব্যাংকে রাখুন, কিছু ইনভেস্টমেন্টে, কিছু ক্যাশ রাখুন। 4 নম্বরে আসে প্রবাসীদের জন্য গোল্ডেন টিপস। আপনি যদি বিদেশে থেকে টাকা পাঠান, তাহলে একটা জিনিস মনে রাখবেন, এক্সচেঞ্জ রেট টাইমিং অনেক গুরুত্বপূর্ণ। গুগলে ইউএসডি টু ডিডি ফরকাস্ট চেক করুন বা রেমিটলি ওয়াইজ রেট অ্যালার্ট ব্যবহার করুন। তখন দেখবেন ডলার একটু বাড়ছে, তখনই পাঠান। আর যারা দেশে ইনভেস্ট করতে চান,
2025 সালে ল্যান্ড ইনভেস্টমেন্ট, এগ্রিকালচারাল বিজনেস, রিনিউয়েবল এনার্জি সেক্টর সবচেয়ে লাভজনক হতে পারে। এই সেক্টরে সরকারি প্রণোদনাও আছে। তাহলে সংক্ষেপে বললে ডলার দাম কিছুটা বাড়তে পারে, কিন্তু বড় উত্থান নয়। স্মার্ট উপায় হলো ডাইভার্সিফাই, টাইমিং অ্যান্ড প্যাশেন্ট। কারণ টাকা কেবল জমিয়ে রাখলে নয়, সঠিক সময়ে সঠিক জায়গায় রাখলে তবেই তা বাড়বে। আপনার মতে 2025 সালে ডলার বাড়বে না কমবে? কমেন্টে লিখে জানান, দেখি কার বিশ্লেষণ সঠিক হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন বিজনেস ইটি ট্রেইনার চ্যানেলে, যেখানে আমরা শেখাই কিভাবে টাকা বুদ্ধি দিয়ে বাড়ানো যায়, ভাগ্য দিয়ে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।